স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা এই যে ফুল দেখুন, আমাদের গাছে কত ফুল হয়েছে দেখুন, পেকে গিয়েছে। এইবারে ফুল গাছ দিয়ে ফুলগুলো পেরে নেব। এই যে দেখুন গাছের গায়ে লাগছে। থালা দিয়ে দিই, জোরে থালা দে। দেখো ফুল নিয়ে কি করছে। এবার এই ফুলগুলোকে কুড়িয়ে নেব। ফুল খাবো। দেখুন কি বড় বড় ফুল। এই দেখুন ফুলগুলো গুঁড়িয়ে নিয়েছি। এইবার রোদে দিয়ে ফুলগুলোকে ভালো করে শুকিয়ে নেব। ভালো করে একটা একটা করে ভালো করে মেলে দেবো। দেখুন বন্ধুরা, ফুলগুলোকে শুকিয়ে নিয়েছি। এই যে দেখুন, আর মাঝে একবার এরকম করে ভালো করে ভেঙে ভেঙে দিয়েছিলাম। আজকে কুলের টক ঝাল মিষ্টি আচার বানাবো, সেই জন্য উনুনটা জ্বালিয়ে নিয়েছি। আর আমি শুকনো লঙ্কা জিরে একসঙ্গে ভেজে নেব। জিরে আর লঙ্কা দিয়েছি, এরপর 5 ফোড়ন আর মৌরি, এগুলোকে এবার একসঙ্গে ভালো করে ভেজে নেব। দেখুন মৌরি, 5 ফোড়ন, জিরে, লঙ্কা একটু হালকা করে ভেজে নিয়েছি। সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার এগুলো নামিয়ে নেব। দেখুন জলটা গরম করে নিয়েছি। এবার কুলগুলো ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো। কুলটা একটু ধুয়ে নেবো আর কি, গরম জলের মধ্যে দিলে গরম জলের মধ্যে কুলটা দিলে কুলটা একটু নরম হয়ে যাবে আর মশলাগুলোও ঢুকে যাবে, খুবই ভালো হবে। ওই জন্য গরম জলের মধ্যে কুলগুলো দিয়েছি। আর এদিকে মশলাগুলো আমি বেশি গুঁড়ো করব না, হালকা গুঁড়ো করে নেব। এবার তেল দিয়ে দেবো। আচারটা সর্ষের তেল দিয়েই বানাবো। এবার তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। সরষের তেল দিলে স্বাদটা বেশি ভালো হয়, খেতে ভালো লাগে। এবার কুলগুলো তেলের মধ্যে দেব। কুলটাকে ভেজে নেবো। এবার কুলটা গরম জলে ধুয়ে নিয়েছিলাম। জল থাকলে কুলের আচার নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকে না। ওই জন্য ভালো করে তেলে ভেজে নিতে হবে, নিয়ে জলটা শুকনো হয়ে যাবে, তাতে আচার ভালো থাকবে। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। আমাদের কুলটা আবার খুব টক, টকই তো ভালো লাগে। এবার চিনি দেবো। টক ঝাল মিষ্টি আচার। এবার ভালো করে মিশাতে হবে। চিনিগুলো গরমে গলে যাবে, গলে জল বেরোবে। দেখুন চিনি দিয়েছিলাম, চিনিটা গলে রস হয়ে গেছে, টক বক করে ফুটছে, চিনির রসে কুল ফুটছে দেখুন। এবার যে গুঁড়ো করেছিলাম যেই মশলাগুলো, খুন্তিটা ধরো, গুঁড়ো করেছিলাম যেই মশলাগুলো, এবার এই মশলাগুলো এর উপর দিয়ে ছড়িয়ে দেবো, কুলের উপর দিয়ে। বন্ধুরা, আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আচারের সেন্ট বেরিয়েছে খুব সুন্দর। তাড়াতাড়ি বানাও, আমার তো জিভে জল চলে আসবে তোমার আচার বানাতে। এমনি টক দেখলে মেয়েদের জিভে জল চলে আসে।
আরে বানাও, খাবো। জিরে মৌরি মানে দারুণ পাঁচফোড়নের গন্ধ একটা বেরিয়েছে। সুন্দর গন্ধ বেরিয়েছে। আচার এমনি মেয়েরা আচার খেতে এমনিতেই পছন্দ করে টক জিনিস। তা মেয়েদের জিভে জল আসবে না। এবার নামিয়ে নেব, খুন্তিটা ধরো, নামিয়ে নেব। আচার আমাদের তৈরি হয়ে গেছে, কুলের আচার। দেখুন বন্ধুরা, বাটিতে আচার নিয়ে নিয়েছি, খাচ্ছি। সত্যি এত দারুণ হয়েছে খেতে, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর এই আচারটা এইভাবে তৈরি করে কাচের বয়ামে রেখে দেবেন, তাহলে সারা বছর খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। কিছুই হবে না। কথা বলতে পারছি না বন্ধুরা, এত দারুণ লাগছে খেতে। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দারুণ আচার হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্যি